বাইতুল্লাহ যেতে মনে চায়, আল্লাহর বান্দা ছোট্ট মাখলুক, কিন্তু আল্লাহর বান্দা মনের অজান্তে চোখের পানি ফালায় দিস। আয় আল্লাহ, মনে বড় মনে চায় তোমার ঘর বাইতুল্লাহটার একটু জিয়ারত করব। আয় আল্লাহ, যাওয়ার একটু ব্যবস্থা করে দাও। রহমাতুল লিল আলামিন মদিনা শরীফে গিয়ে সর্বপ্রথম ঘোষণা করেছেন, আফসুস সালাম, সালামের প্রচার করো। ওয়া আতঈমুত তাআম, অনাহারদেরকে খাবার খাওয়াও। ওয়াসিলু বিল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আর 4 নম্বর উপদেশ হলো, রাতের বেলায় চোখের পানি ফেলাও। যেই সময় দুনিয়ার মানুষ ঘুমাইয়া থাকে, ওই সময় তুমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফালায়া দাও। আমার আল্লাহ তাআলা চোখের পানি ডাইরেক্ট আল্লাহ কবুল করবে। চোখের পানির কত দাম, কেমন দাম! আল্লাহ তাআলা সাথে সাথে ওই পিপিলিকার চোখের পানি আল্লাহর আরশ আজিমে আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, তাড়াতাড়ি আমার এই পিপিলিকাকে আমার ঘরে আনার ব্যবস্থা কর। কিভাবে আনবা? বলে অমুক জায়গা থেকে একটা কবুতর আছে, ওই কবুতরটাকে তাড়াতাড়ি নিয়ে যাও। জিব্রাইল আলাইহিস সালাম কবুতরকে গিয়া বললেন, ও কবুতর, কাজ একটা করা লাগবে। বলে কি? আল্লাহর এক বান্দা পিপিলিকাকে তোমার ডানার ভিতরে নিয়া বাইতুল্লাহ নেওয়া লাগবে। কবুতরটাকে নিয়ে যখন পিপিলিকার সামনে হাজির করে দিল, সাথে সাথে পিপিলিকা ডানার মধ্যে উঠে গেল। আল্লাহ তাআলা পিপিলিকাটাকে আল্লাহ তাআলা কবুতর নামক প্রাণীকে উড়োজাহাজ বানাইয়া বাইতুল্লাহে পৌঁছায় দিল। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সে মদিনার পথের ধুলি আমি, সে মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে নবীর আশিক উম্মতের দল, ও মদনপুর চাঁদপুরের যুবক, ও টাকাওয়ালা ভাই, আমি তোমাদেরকে বাস্তব একটা ঘটনা শোনাবো। আল্লাহ চাইলে বাইতুল্লাহ নিতে পারেন, লাগে শুধু মন। আমি কয়েক সপ্তাহ ধরে বলতেছি, বাস্তব একটা ঢাকা তেজগাঁওয়ের ঘটনা আপনাদেরকে শোনাই। এরে আল্লাহর বান্দা,
ডক্টর মুস্তাক আহমদ সাহেব, আল্লামা শাইখুল হাদিস ডক্টর মুস্তাক আহমদ সাহেবের কাছে তার একজন মুসল্লিয়া সেই ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আমার ঘরের মধ্যে একটা কাজের বুয়া, বাড়ি হলো শেরপুর, মাত্র 2000 টাকার বেতনে কাজ করে। বাইতুল্লাহ যাওয়ার জন্য আমি রওয়ানা, পাসপোর্ট করেছি, ভিসা করেছি, কিছুদিন পরে বাইতুল্লাহ যাব। আমার কাজের বুয়া যখন শুনেছে আমি বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহ যাওয়ার কথা শুনি আমার বুয়াটা ডাক দিয়া বলে, মালিক আমারে আপনার ইহরামের কাপড়টা দিবেন, আমি ইহরামের কাপড়টা আমার নিজের হাতে আমি দৌত করে দিব। বাইতুল্লাহ যেতে না পারি, অন্তত আমার হাতের স্পর্শটা যেন বাইতুল্লাহ তওয়াফ করে আসে। আল্লাহর বান্দা ঠিক বাইতুল্লাহ যাওয়ার এখনো 15 দিন বাকি। এমন সময় হঠাৎ করে আমার ওই কাজের বুয়াটা ডাক দিয়ে বলে, ও মালিক 2 মাসের ছুটি দেন। আমি মনে মনে ভাবলাম হয়তো বা শেরপুর বাড়ি কোনো জমি জামা সংক্রান্ত কোনো ঝামেলা আছে, 2 মাসের ছুটি লাগবে। বলে, তুমি না এত আগ্রহ দেখাইলা, আমারে তুমি বাইতুল্লাহ আগায়ে দিবা, আর মাত্র 15 দিন তুমি কেন চলে যাচ্ছ? যেহেতু বাইতুল্লাহ যাব, মনটা নরম, কিছু আর জিজ্ঞাসা করলাম না। কোথায় যাবে জিজ্ঞাসাও করলাম না। 2 মাসের ছুটি তাকে দিয়া দিলাম। ওদিক দিয়ে আমার ভিসাও এসে গেল। আমি বাইতুল্লাহ রওনা। সেখানে গিয়া রাত্র তখন 3টার মতো সময় আমি বাইতুল্লাহ উপস্থিত। 5 তলায় একটা বিল্ডিং। বলতেছে, হুজুর আমি 5 তলায় বিল্ডিং এ আমাদেরকে উঠানো হয়েছে, 3 তলায় আমাদের ঘর। আমাদেরকে মুআল্লিম বলেছে, লাগিস লাকি আমরা ক্লান্ত হয়ে গেছি, আগে একটু ঘুমায় নেই, ফজরের নামাজ পড়ব, ফজর পড়িয়ে আমরা তওয়াফ করব, সাই করব, মাথা হলক করব, আমরা উমরার কাজ করব। কথা অনুযায়ী ঘুমাইলাম। ঘুমানোর পর ক্লান্তি দূর হয়ে গেল। ফজরের নামাজ পড়িয়ে আমরা সব কিছু আদায় করলাম, তওয়াফ করলাম, সাই করলাম, মাথা হলক করলাম। হজের কাজ শেষ করিয়া বাবে আব্দুল আজিজ দিয়ে আমি বের হইতেছি। বাবে আব্দুল আজিজ বের হইতেছি, এমন সময় আমি সামনে তাকায় দেখি একটা মহিলা। পেছন দিক থেকে তাকাইতে মনে হয় আমাদের ঘরের বুয়ার মতো মনে হইতেছে। আমি বারবার নজর দিয়ে আবার নজরটাকে নিচে দেই, মাত্র হজে আসলাম, নজরকে যদি হেফাজত করতে না পারি হজ তো নষ্ট হয়ে যাবে। কিন্তু না না, লজ্জা শরম ভেঙ্গে আমার বারবার কেমন জানি সন্দেহ হচ্ছে। আমি একটু সামনে আগায় দেখি